হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভ্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার রিসেন্টলি আমেরিকায় একটা ঘুরতে যাওয়ার ব্লগ। তো দেখতে থাকুন আমরা সারাদিন কোথায় কোথায় গেলাম আর কি কি জায়গায় এক্সপ্লোর করলাম, সঙ্গে থাকুন। দিনটা ছিল সানডে, তাই যেহেতু একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় এই দিন, তাই রান্না বান্না করে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে বেরোতে আমাদের একটু লেটই হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে তো সারাদিনের ওয়েদারটা বেশ ভালোই থাকে, মানে খুব একটা গরমও না খুব একটা ঠান্ডাও না, দিনের ওয়েদারটা বেশ ভালো থাকে। যদিও রাতে একটু ঠান্ডা পড়ে। এই সুন্দর রাস্তা দিয়ে আমরা চলে গেলাম একটা নতুন জায়গায়। যেহেতু এই রিসেন্টলি আমি আমেরিকায় শিফট হয়েছি, তাই যেটাই দেখছি মানে রাস্তাঘাট, লোকজন, বাড়িঘর সমস্ত কিছুই খুব সুন্দর লাগছে। তাই যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে নতুন, খুব সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে আমরা কোনো পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা আছি একটা পাহাড়ি জায়গায়, এটা হচ্ছে নর্থ ক্যারোলিনা। এটা দেখতে দেখতে মনে হচ্ছে আমরা কোনো গ্রামের মধ্যে ঢুকে গেছি। এত অপূর্ব লাগছিল এই দৃশ্যটা যে বলার কোনো ভাষাই নেই। দেখতে পাচ্ছেন এরকম একটা সামনে জলাশয় রয়েছে, তারপরে একটা বাড়ি। এইরকম জায়গায় বারান্দায় বসে সকালে উঠে চা খেতে কত সুন্দর লাগবে বলুন তো। তো এটা ভেবেই বেশ ভালো লাগছিল। তো এখন দেখতে পাচ্ছেন চারিদিকটা কত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল পুরো একটা চা বাগানে আমরা চলে এসেছি। দেখতে থাকুন আমার সাথে, আপনারাও বাকি দৃশ্যটা আপনাদের সাথেও শেয়ার করছি। এইভাবে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই মনে হচ্ছে পুরো দিনটা কেটে যাবে, মানে এত সুন্দর লাগছিল। এই যে রান্না বান্না করে এত একটা হেক্টিক ইয়ে করে বেরোলাম, তো এই টায়ার্ডনেসটা পুরো এই সিনারিটা দেখেই কেটে গেল। মানে এত সুন্দর লাগছিল এই দৃশ্যটা দেখতে, খুব সুন্দর লাগছিল। কথা বলতে বলতে পৌঁছে গেছি যেখানে ঘুরতে আসার কথা বলছিলাম। এখানে আমরা চলে এসেছি। এখানে প্রচুর পরিমাণে ক্যাটস আর ডগস আছে। ক্যাটগুলো কীরকম ঘুরে বেড়াচ্ছে, আর এদের চেহারাও বেশ সুন্দর। আমেরিকায় প্রত্যেকটা মানুষের মানে বেশিরভাগ মানুষেরই বাড়িতে হয় কুকুর অথবা বিড়াল থাকেই। আর কারো কারো বাড়িতে দুটোই থাকে, কারণ ওদের খেলার সঙ্গীও তো চাই। কারণ এখানকার সবাই সারাদিনে কাজে ব্যস্ত থাকে, বাড়ি থেকে বেরিয়ে যায়, তাই ওদেরকে তো একটা সঙ্গী চাই ওদের কথা বলার জন্য। তাই অনেকে এখানে দুটোকেই একসাথে অ্যাডাপ্ট করে থাকে। আমাদের সাথে যে একটা দিদি গেছিলো, সেই দিদিটাও এরকম ক্যাটস আর ডগস প্রচুর ভালোবাসে, তাই একটা অ্যাডাপ্ট করার জন্যই দেখতে গেছিলো। এখানে গিয়ে দেখছি যে এরকম খোলা জায়গায় একটা মাছের চাষও করেছে, মানে ছোট্ট ছোট্ট গোল্ড ফিশও রয়েছে এখানে দেখতে পাচ্ছিলাম। অ্যাকোয়ারিয়াম, মিনি অ্যাকোয়ারিয়াম বলতে পারো। তারপর দেখছি দেখো এখানে কি সুন্দর একটা ফুল ফুটেছে। আমাকে তো এই জিনিসগুলো খুব টানে। দেখুন এখানে দেখে মনে হচ্ছে না এটা পুরো গোলাপ ফুলের মতন দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি এটা গোলাপ না, এটা অন্য কিছু গাছই ছিল। কী গাছের নাম আমি ঠিক জানা নেই আমার। তারপরে দেখলাম খুব সুন্দর সাদা সাদা ফুলও ফুটেছিল, এই ফুলটার গন্ধটাও বেশ সুন্দর ছিল। আর তারপরে আমরা ঢুকলাম মেন জায়গায় যেখানে এই ক্যাটসগুলোকে রাখা হয়েছে। দেখো এরা কি সুন্দর ছোট্ট ছোট্ট এরকম ঝুপড়ির মধ্যে ঘুমাচ্ছে। তারপর আবার বিড়ালগুলো খুব মিশুকেও আছে। যখন যাচ্ছে না প্রত্যেকটা বিড়াল একবার করে গায়ে ঠেকিয়ে দিয়ে চলে যাচ্ছে, পাটা না হলে লেজটা, মানে ওরা জানান দিচ্ছে যে আমরা আছি বা হাই বলছে, এটাই হয়তো ওদের স্টাইল। বেশ ভালো লাগছিল। আমরা যেহেতু একটু লেট করে গেছিলাম, তখন মোটামুটি ওই 2-2:30 বেজে গেছিলো, আর তার 1 ঘন্টা পরেই ওদের ঘুমানোর টাইম। ওরা নাকি সবাই বিকেল 4টের সময় ঘুমিয়ে যায়, তাই ওদেরকে খেতে দেওয়া হয়েছিল। আর ওদের ঘুম ঘুম পাচ্ছিল দেখেই মনে হচ্ছিল, বেশ গোলুমলু ছিল। আর ওরা আদর খেতেও খুব ভালোবাসে। তারপরে আমরা চলে গেলাম আরও একটা জায়গায় সেখানে যাই। দেখুন চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছিল যে বলার কোনো ভাষাই নেই। দেখে মনে হচ্ছিল যে আমরা কোনো সর্ষে ক্ষেতের ওপর দিয়ে যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো সর্ষে ফুল না, এগুলো হচ্ছে হলুদ হলুদ একটা ছোট্ট ছোট্ট ফুল। এই ফুলগুলোর নাম ছিল হেয়ারি বাটারকাপ। এখানে লোকাল নাম এটাই, এই নামই সবাই এটাকে চেনে এখানে।
গল্প করতে করতে পৌঁছে গেলাম আরও একটা জায়গায়। দুপাশে দেখে মনে হচ্ছে না যেন চা বাগানে চলে এসেছি। তাও এখানে কি চাষ হয়েছে আমি সেটা জানি না, আমার সেটা জানা নেই। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছিল চারিপাশটা। আমার তো দেখে মনে হচ্ছিল আমি কোনো চা বাগানে চলে এসেছি আর দার্জিলিংয়ে, মানে আমি ইন্ডিয়ার বাইরে কোথাও এসেছি এটা তো আমার এখনও বিশ্বাস হচ্ছিল না। জায়গাটা দেখতে একদম অপূর্ব ছিল। এখানে একটা খুব সুন্দর আইসক্রিম পাওয়া যায়, আমরা সেটাই খেতে এসেছিলাম। কিন্তু এতটাই আমাদের দুর্ভাগ্য ছিল যে সেদিন ইস্টারের জন্য সেই সানডেতে এটা ক্লোজ ছিল, তাই এই শপটা বন্ধ ছিল। তাই এখানে আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম। আমরা রাস্তার এপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে গল্প করছিলাম আর দেখছিলাম আমাদের মতনই সেদিন অনেকেই সেদিন কেন আসছিলেন আর ফিরে যাচ্ছিলেন, মানে অনেকেই সেদিন বোকা হয়ে গেছিলেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার শীঘ্রই নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে অবশ্যই সাপোর্ট করতে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।